প্রথমে আপনার মোবাইলের ডাটা অপশনে যাবেন, ডাটা অন করবেন। ঠিক আছে, আমাদের ডাটা অন হয়ে গেল। ডাটা অন হয়ে যাওয়ার পরে আমরা যাব গুগল প্লে স্টোরে। এ হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর। এখানে গিয়ে আমরা সার্চ ফর অ্যাপ অ্যান্ড জেনারেশন, এই সার্চের এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্যাপিটাল লেটার মানে বড় হাতের MHV অ্যাপস, এটা সার্চ করলে এই যে অ্যাপটা আসবে, এই প্রথম অ্যাপটাই দেখুন। এটা একটা কমিউনিটি ক্লিনিকের ছবি দেওয়া আছে। ফিচারগুলো আসলে এই যে সামনে বড় একটা বিল্ডিং, পাশে দুইটা ছোট ছোট বিল্ডিং, আর এখানে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে। এগুলো একটু দেখবেন, মিলিয়ে দেখবেন। তো এখানে আনইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি আর আজকে ইনস্টল করলাম না। তো ইনস্টল হয়ে গেলে লেখা থাকবে ওপেন। ওপেন লেখায় আমরা ক্লিক করব, ওপেনের মধ্যে যাব। ওপেনে গিয়ে এখানে একটি ইউজার আইডি, ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমাদের যে CHCP মানে কমিউনিটি ক্লিনিকের যে CHCP ওনার কাছে দেওয়া থাকবে। দেওয়ার পরে যার আইডি অ্যান্ড পাসওয়ার্ড লগ ইন থাকবে। তো আমি একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড লিখে দেখাচ্ছি আপনাদের। 2 3 4 5 6 7 8, পাসওয়ার্ড 1 2 3 4 5 6। দেখুন, লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আমি অন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমাদের সার পাসওয়ার্ড, যার কারণে এইরকম শো করতেছে। এইরকম একটা ফিচার চলে আসবে। তো এই ফিচার আসার পরে আমরা প্রথমে যাব কোথায়, খানা রেজিস্ট্রেশনে। খানা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যা করতে হবে, খানা পরিদর্শন, মোট নাম্বার 3 নম্বর ফিচারটা হচ্ছে মোট পরিদর্শনকৃত খানা আর খানা পরিদর্শন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার জন্য খানা আইডি 1 নেই, মানে কোনো খানা রেজিস্ট্রেশন করা নেই। তো আমি এখানে খানা রেজিস্ট্রেশন করব। দেখুন সেটিংস, আপাতত এটা হচ্ছে জিপিএস লোকেশন দিতে হবে, এই লোকেশনটা অন। যা হোক, এটা দেওয়ার পর চলে আসছে আমার খানা আইডি। খানা আইডি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি কত নম্বর খানা দিলেন, অথবা আপনি ভোটার আইডি কার্ডের নাম্বারও দিতে পারবেন। এখানে আমি একটা নাম্বার দিলাম 1 2 3 4 5 6 6 5 দিলেন। তার বাসার যে হোল্ডিং নাম্বারটা, হোল্ডিং নাম্বারটা প্রত্যেক বাড়িতেই দেওয়া থাকে, দেখবেন বাড়ি ইয়ার জন্য, ওই ট্যাক্সের জন্য হোল্ডিং নাম্বারটা দেওয়া থাকে। যা হোক, হোল্ডিং নাম্বারটা এখানে লিখবেন। এটা আমি একটা বানিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ঢাকা বিভাগ, জেলা, এগুলো সব ঠিক আছে। এগুলো আমাদেরটাও দেওয়া থাকবে, যে ইউনিয়নে সেটা দেওয়া থাকবে। ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে থাকে, ধরেন আমরা 1 নম্বর ওয়ার্ডে আছি, দিলাম 1 নম্বর। গ্রাম বা মহল্লা, আমরা কোথায় থাকি, গ্রামে বা মহল্লায়, তাহলে আমাদের কি দিতে হবে, গ্রাম। সরি, আমার একটু ভুল হয়েছে মনে হয়, গ্রাম। দিলাম গ্রাম। পোস্ট অফিসের নাম কি, আপনি যে কোনো একটা পোস্ট অফিসের নাম দেবেন, আপনার এলাকার পোস্ট অফিস। ধরুন আমার ইয়ার নাম হচ্ছে বুতনি দিলাম। তারপর
স্থায়ী ঠিকানা কি মানে এক জায়গায় থাকে না এক নয়, এক জায়গায় থাকে। এখন বাসস্থানের ধরন, সে কোন ধরনের বাসস্থানে থাকে, মানে ঘরটা কীরকম, কাঁচা বাড়ি না পাকা। এই যেমন কাঁচা পাকা, কাঁচা থাকলে কাঁচা দিতে হবে, পাকা থাকলে পাকা দিতে হবে, এরকম কাঁচা। তারপর ল্যাট্রিনের ধরন, তাদের ল্যাট্রিনটা কি কাঁচা না পাকা বা নাই, এখানে দিলাম কাঁচা। টিউবওয়েল আছে কি নাই, আছে। পারিবারিক অবস্থা কেমন, সর্বদা অভাব অনটন থাকেই, সাময়িকভাবে অভাব অনটন, আয় ব্যয় সমান সমান, সচ্ছল, সঞ্চয়, যে কোনো একটা পরিবারের ধরন বুঝে দিলাম আয় ব্যয় সমান। মাসিক আয়, মাসিক আয় দেখুন ওখানে খানার কতগুলো সদস্য আছে, তাদের মোটামুটি একটা মাসিক আয় আমি দিলাম হচ্ছে 5,000 টাকা ধরেন মাসিক আয়। তো তাদের মাসিক ব্যয় কত হতে পারে, 5,000 থেকে ধরেন 4,000 টাকা বা 3,000 টাকা মাসিক ব্যয় দেওয়া হলো। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমার যেতে হবে নেক্সট পেজে, এই যে এই চিহ্নটা যাওয়ার পরে নিকটবর্তী স্বাস্থ্য সেবা কেন্দ্র কোনটি, নিকটবর্তী স্বাস্থ্য সেবা, এটা ক্লিক করব। ওনার বাসার পাশে মানে এই খানার রেজিস্ট্রেশনের যার করছেন তার বাসার পাশে কি হসপিটাল আছে না কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলো এন্ট্রি করতে হবে। তো আমি করছি কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক। নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রের আনুমানিক দূরত্ব কত মিটার, তো আমার যেটা মনে হয় আমার কমিউনিটি ক্লিনিকের দূরত্ব হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার দিলাম। পরিবারের সদস্যগণ সাধারণত কোন ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন, ওই পরিবারের সদস্যরা কোন ধরনের স্বাস্থ্যসেবা থেকে নেয়। তো আমাদের ম্যাক্সিমাম মানুষই সদর হাসপাতাল যায় অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, আমরা এটাতে দেব হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনার নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের নাম, আমার কমিউনিটি ক্লিনিকের নাম হচ্ছে শিমুলিয়া ক্লিনিক, ঠিক আছে। এটা হচ্ছে আমার এরিয়ার নাম, তাই আমি এটা দিলাম। তো নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের আনুমানিক দূরত্ব 1 থেকে 2 কিলোমিটার, ঠিক আছে। তথ্য প্রদানকারীর নাম, তথ্যটা যেহেতু আমিই দিলাম, হ্যাঁ, এই ক্ষেত্রে এখানে আমার নামটাই দিতে হবে। আমি এখানে আমার নামটি দিলাম, মোহাম্মদ নাজমুল খান। আচ্ছা, দিলাম মোহাম্মদ নাজমুল খান। মন্তব্য, এখন আমরা যেটা করলাম, আমরা একটা খানা রেজিস্ট্রেশন করলাম, ওনারা তো অনেক কিছু বললো, এখন আমাদের মন্তব্য করতে হবে। আমার দেখে ওটা দেখে কি মনে হয়েছে, আমার দেখে মনে হয়েছে তাদের ল্যাট্রিন কাঁচা, তাদের পরিবেশ তেমন ভালো না, পরিবেশ ভালো না, অসচ্ছল বা এরকম যে কোনো একটা কিছু বা মোটামুটি যে কোনো একটা কিছু লিখে দেবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখেন এইখানে লেখা আছে হচ্ছে টিক চিহ্ন। এই টিক চিহ্নটা আপনি যখন ক্লিক করবেন, আমি করে দেখেন,
এটাই যে একটা খানা আইডি হয়ে গেল, খানা আইডি হয়ে গেল। এটা আমি একটু বানিয়ে দিছি, ঠিক আছে। খানা আইডি 1 2 3 4 5 6। যখন আপনি তার ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন বা 1 থেকে 2 নাম্বার দিবেন, তো এটা এরকম হবে ভিজিট রেকর্ড। আপনি ভিজিট, আপনার কোনো ভিজিট রেকর্ড নেই, মানে আমি ওখানে যে ভিজিট করছি এরকম কোনো ক্যামেরাতে বা ভিডিওতে রেকর্ড আছে কিনা সেগুলো এখানে করা যাবে। তারপর সার্ভে রেকর্ড। সার্ভে রেকর্ডটা হচ্ছে এইরূপ, আই থিঙ্ক সার্ভে রেকর্ডটা হচ্ছে বাসস্থানের ধরন যেগুলো আর কি, বাসস্থানের ধরন, আপনার ল্যাট্রিনের ধরন, টিউবওয়েল, মানে বাসায় যা যা আছে এটাকে বলে সার্ভে রেকর্ড। ভিজিট রেকর্ড হলো ভিজিট, আমরা যে গেছিলাম ওখানে, এটা একটা রেকর্ড আর কি। যাক, এভাবে করতে হবে। এগুলো করার পরে দেখেন আমাদের একটা নোটিফিকেশন চলে আসছে। এই যে একটা সদস্য করছি আমি, এটা এইভাবে সেন্ড করতে হবে। যখন আমি ক্লিক করব তখন অটোমেটিকলি চলে যাবে। জন্য আমি একটা আইডি তৈরি করে দেখালাম, ঠিক আছে। তো এইভাবে আইডি তৈরি করবো, যেমন খানা আইডি 1 2 3 এরকম করে এরকম একটা ফিচার আসবে, 1 2 3 4 5 এরকম আর কি করতে হবে। তো আপনার যদি ভুল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এইখানে 3 ডটস মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে গিয়ে আপনি এগুলো এডিট করে নিতে পারবেন, দেখুন 3 ডট মেনু। আর যদি আপনার দেখার দরকার হয়, ঠিক আছে, এই যে ফিচারগুলো দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, এটা দিয়ে কেমনে আপনি আয় করবেন, কেমন কী করবেন, এগুলো সব আপনাদের আমি দেখাতে পারবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোভাবে কাজ করবেন। আল্লাহ হাফেজ।